ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকের ক্লাসের থাম্বনেল দেখি তোমরা বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটি কী সম্পর্কে হতে চলেছে। তো তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা দুটো ডায়লগ শেখার পরে দুটো ডায়লগের স্টাইল দিয়েই তোমরা কমপক্ষে 40টি ডায়লগ লিখতে পারবে। তো চলো আমরা গুড সাইড ডায়লগটি কীভাবে লিখবে তা দেখিয়ে দিই। প্রথমেই আগে আমরা ডায়লগটি দেখি। গুড সাইড প্রথমে লিখবে, এ ডায়লগ বিটুইন মাইসেলফ সাকিব অ্যান্ড মাই ফ্রেন্ড রাকিব ইজ অ্যাবাউট টপিক্স। যে টপিকটি দেওয়া থাকবে গুড সাইডের সেই টপিকটি লিখবে। ইজ গিভেন ভ্যালু নিচে দেওয়া হলো, অর্থাৎ তুমি ডায়লগটি লিখবে মাইসেলফ অথবা সাকিব। যদি কোথাও কোনো নাম দেওয়া থাকে, যেমন অনেক সময় নাম দেওয়া থাকে, সাপোজ ইউ আর সাকিব অ্যান্ড সাকিবা, রাকিব অ্যান্ড রাকিবা, তাহলে তুমি যদি ছেলে হও তাহলে সাকিব একটি নাম নিবা এবং আরেকটি নাম নিবা রাকিব। আর যদি তুমি মেয়ে হও তাহলে রাকিবা একটি নাম নিবা আর একটি নাম নিবা সাকিবা। তো চলো কিভাবে স্টার্ট করবে তা আমরা শুরু করি। সাকিবই বলতেছে গুড মর্নিং, হাউ আর ইউ? গুড মর্নিং, হাউ আর ইউ? রাকিব, গুড মর্নিং, আই এম ফাইন, অ্যান্ড ইউ? সাকিব, আই এম অলসো ফাইন, আর ইউ ফ্রি নাও? এগুলো বোঝানোর আসলে কিছু নাই, সহজ ভাষাই দেওয়া হয়েছে। তো আশা করছি এটা লেখার পরে ভালো একটা মার্কস পাবে। বলতেছে সাকিব বলতেছে আই এম ফাইন, আমিও ভালো আছি। আর ইউ ফ্রি নাও? তুমি কি এখন ফ্রি আছো? সাকিব, রাকিব, ইয়েস, ওয়াই, কেন? সাকিব, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাই, উইথ ইউ, তোমার সাথে, অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই। রাকিব, অফকোর্স, অবশ্যই। ইউ ক্যান আস্ক, তুমি বলতে পারো, আমাকে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও, অর্থাৎ তুমি কি জানতে চাও তুমি তা আমাকে বলতে পারো। সাকিব, ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলো, অ্যাবাউট, এই যে টপিক যে দেওয়া থাকবে সেই টপিকের নামটি লিখবে। এটা হইতে পারে উপরে কোন কোন টপিকগুলো আছে, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, যে কোনো একটা দেওয়া আছে। ধরো দেওয়া আছে ডিসিপ্লিন, তাহলে তুমি এখানে টপিক নেমের জায়গায় বসাবা ডিসিপ্লিন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ডিসিপ্লিন? রাকিব, দ্য ইম্পর্টেন্ট অফ ডিসিপ্লিন, এই যে টপিক নেমের জায়গায় যে টপিকটি থাকবে সেই টপিকটি বসাবা। দ্য ইম্পর্টেন্ট অফ ডিসিপ্লিন ইজ সো মাচ দ্যাট ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, অর্থাৎ এটা কথাতে অর্থাৎ ডিসিপ্লিন সম্পর্কে কিছু কথাতেই বলা এটা অসম্ভব। ইট ইজ দ্য মোস্ট ইসেনশিয়াল থিংস, এটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যান্ড এবং ইট ইজ নেসেসারি, এবং এটা গুরুত্বপূর্ণ ইন এভরি স্টেপ, প্রতিটি ধাপে অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। এভরিবডি, প্রত্যেকেই, শুড, উচিত, নো, জানা, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ধরো ডিসিপ্লিন, অর্থাৎ প্রত্যেকের উচিত ডিসিপ্লিন সম্পর্কে, ডিসিপ্লিনের গুরুত্ব সম্পর্কে জানা। নো ম্যান ক্যান শাইন, কেউই শাইন করতে পারবে না ইন লাইফ, জীবনে, উইদাউট গিভিং ইম্পর্টেন্স টু ইট, এটাকে গুরুত্ব না দিয়ে কেউই এটা এই জীবনে শাইন করতে পারবে না। সাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। রাকিব, ইউ আর ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ বা ওয়েলকাম জানিয়ে এটা শেষ করলো। তো এটা হচ্ছে গুড সাইড একটি ডায়লগ। এই ডায়লগটি তুমি উপরে যে টপিকগুলি দেওয়া আছে সেই টপিকগুলো থেকে যে কোনো একটি টপিকের যদি কোনো ডায়লগ আসে তাহলে তুমি এই ডায়লগটি দিতে পারবে, ইনশাল্লাহ ভালো একটা মার্কস পাবে। তারপর দেখো ব্যাক সাইড ডায়লগস, অর্থাৎ আমরা এখন যে ডায়লগটি পড়বো সেটি শেখার পরে তুমি এই সব ডায়লগগুলা তুমি দিতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেওয়া আছে এ ডায়লগ বিটুইন মাইসেলফ সাকিব অ্যান্ড মাই ফ্রেন্ড রাকিব, অর্থাৎ যে নাম দেওয়া থাকবে তোমরা সেই নাম ব্যবহার করবে। ইজ অ্যাবাউট টপিক ইজ গিভেন ভ্যালু। সাকিব, গুড মর্নিং, হাউ আর ইউ? গুড মর্নিং, হাউ আর ইউ? রাকিব, গুড মর্নিং, আই এম ফাইন, অ্যান্ড ইউ? সাকিব, আই এম অলসো ফাইন, আর ইউ ফ্রি নাও? Rakib, yes, why? Sakib, actually I want to talk with you about an important matter. Of course, you can ask me whatever you want to know. Sakib, can you tell me about topic name? এই টপিক নেমের জায়গায় উপরে যে কোনো একটি টপিক, ব্যাড ইফেক্টের যে টপিকগুলো আছে, ধরো আমরা স্মোকিং দিলাম, তাহলে আমরা স্মোকিং দিয়ে পড়ি, তাহলে কি হবে এখানে যে সাকিব, ক্যান ইউ টেল মি অ্যাবাউট স্মোকিং?
তুমি কি স্মোকিং সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে? রাকিব, ইট ইজ এ বার্নিং কোয়েশ্চান of Bangladesh. It is going out of our control. It hampers the development of our country. অর্থাৎ এটা দিন দিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটা বাধা হয়ে দাঁড়িয়েছে ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নয়নের জন্য এটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সাকিব, হাউ ক্যান উই সলভ ইট? এটা আমরা কিভাবে সলভ করতে পারি? রাকিব, only the government cannot solve this problem. Besides, all kind of people of my society should take necessary step to remove this problem. অর্থাৎ শুধু সরকার এটাকে সমাধান করতে পারবে না, বরং তার পাশাপাশি অল কাইন্ড অফ পিপল, সকল ধরনের জনগণ অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের উচিত টেক নেসেসারি স্টেপ, গুরুত্বপূর্ণ ধাপ টু রিমুভ দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য। সাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে ধন্যবাদ। আই হ্যাভ লার্নড মেনি থিংস, আমি অনেক কিছু শিখেছি ফ্রম ইউ, তোমার থেকে। রাকিব, ইউ আর ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। তো এটি হচ্ছে ব্যাড সাইড। আমি আশাবাদী তোমরা দুটো ডায়লগই লিখে পড়বে, আর আশাবাদী এটা লেখার পরে ভালো একটা মার্কস দিবে। তো আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে, আজানের জন্য ক্লাসটি দীর্ঘায়িত করতে পারতেছি না, তবুও যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করবে।